আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব গার্মেন্টসে যারা নতুন হিসেবে কাজ করতে যাচ্ছেন। বাংলাদেশ রেডিমেড গার্মেন্ট সেক্টরে যারা নতুন হিসেবে কাজ করতে যাচ্ছেন, মূলত তারা কোথা থেকে শুরু করবেন এটা আপনারা জানেন না। সুতরাং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং হাতে কলমে বুঝিয়ে দিব কোন সেক্টর থেকে এবং কোন সেকশন থেকে শুরু করলে আপনারা অতি দ্রুত সফল হতে পারবেন এবং এখান থেকে নিজের ক্যারিয়ারটাকে গঠন করতে পারবেন। তাহলে চলুন এদিক সেদিক না করে আমরা সরাসরি চলে যাই মূল কথোপকথনে। দেখেন, গার্মেন্টস এমন একটা সেক্টর যেটা বাংলাদেশ সরকারের 80 থেকে 90% পর্যন্ত ইনকাম হয় এই সেক্টর থেকে। একমাত্র বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, সম্পূর্ণ এইটার উপরে নির্ভর করে থাকে। এখন এই সেক্টরে যারা আছেন তারা ন্যূনতম যারা বেকার, বিশেষ করে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট বা ডিগ্রি কমপ্লিট করে বাসায় বসে আছেন বেকার, তারা কিভাবে এই সেক্টর থেকে ভালো মানের একটা স্যালারিতে ইনকাম করবেন এবং আপনাদের কেরিয়ারটাকে বিল্ড আপ করবেন, আমি মোহাম্মদ আলী এজ এ গার্মেন্টস সুইং টেকনিশিয়ান হিসেবে আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করব এবং হাতে কলমে বুঝিয়ে দিব, যাতে করে আপনারা আপনাদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আপনাদের কেরিয়ারটাকে শুরু করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, গার্মেন্টস সেক্টরে মূলত একটা গার্মেন্টস, আমরা যে গার্মেন্টস তৈরি করি সেটাকে পোশাক, যেটাকে গার্মেন্টস অর্থ পোশাক যেটাকে আমরা বলি, সেটা হতে পারে একটা প্যান্ট, একটা শার্ট, একটা জ্যাকেট বা অন্য কোনো আইটেম। এই একটা আইটেম তৈরি হতে 65টা ধাপ পার হতে হয়। মাত্র 65টা ধাপ পার হওয়ার পরে গিয়ে এই একটা আইটেম বাজারজাত করানোর জন্য প্রস্তুত হয়। তাহলে এই 65টা ধাপের মধ্যে আপনি যারা এসএসসি ইন্টারমিডিয়েট আছেন তারা তো আর চাইলে এই 65টা ধাপের ভিতরের যে কোনো একটা সাইটে জয়েন করতে পারবেন না। সব থেকে পপুলার একটা সাইট সেটা হচ্ছে যে কোয়ালিটি, অথবা এরপরে হচ্ছে আপনার প্রোডাকশন অপারেটর, টেকনিক্যাল, এরপরে সুপারভাইজার। এর বিশেষ করে কোয়ালিটি অপারেটর এবং সুপারভাইজার, এই তিনটা সেক্টর থেকেই মানুষ যাদের ন্যূনতম এসএসসি ইন্টারমিডিয়েট বা ডিগ্রি পাস আছে এরা চাইলে বড় মাপের একজন কর্মকর্তা হতে পারে গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস শিল্পে। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি। যদি আপনি কোয়ালিটিতে জব শুরু করেন, এক সময় আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে এই সেক্টরে একজন কোয়ালিটি সুপারভাইজার থেকে শুরু করে বা টেবিল কোয়ালিটি থেকে শুরু করে, এই টেবিল কোয়ালিটি থেকে যদি আপনি শুরু করেন, সুপারভাইজার, ইনচার্জ, ফ্লোর ইনচার্জ, তারপরে টিম লিডার, এইভাবে একসময় আপনি ম্যানেজার পর্যন্ত যেতে পারবেন। কারণ এই সেক্টর শুধুমাত্র যোগ্যতাকে যাচাই করে, দক্ষতা এবং যোগ্যতাকে যাচাই করে, শুধুমাত্র দক্ষতা এবং যোগ্যতাকে যাচাই করে, কোনো সার্টিফিকেট দেখে না। আর যদি আপনি অপারেটর লাইফ থেকে শুরু করেন, যেমন আমি একজন অপারেটর থেকে শুরু করে আজকে সুইং টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি, যেখানে একজন অপারেটরের বেতন ছিল, আমি যখন গার্মেন্টস অপারেটর হিসেবে কর্মরত শুরু করি তখন অপারেটরের বেতন ছিল 3800 টাকা। এখন আমার 15 বছরের এক্সপিরিয়েন্সে আমার স্যালারি গিয়ে দাঁড়িয়েছে প্রায় 65 থেকে 85,000 টাকা। তাহলে দেখেন, একজন সুইং টেকনিশিয়ানের বেতন, এটা বিভিন্ন ক্যাটাগরি এবং ভাগ আছে। আপনি চাইলে মেকানিক হেল্পার থেকে শুরু করতে পারেন। এক্সপিরিয়েন্স আপনার যত বেশি হবে, আপনার স্যালারি মান তত বাড়বে, আপনার দক্ষতা যত বাড়বে, আপনার চাহিদা গার্মেন্টস সেক্টরে তত বাড়বে। বন্ধুরা, মাথায় রাখবেন, কোনো সেক্টর না, আপনাকে আগে নিজের মাথায় গোল ঠিক করে নিতে হবে যে আমি এই সেক্টরে, এই সেকশন থেকে শুরু করে এক সময় বড় পর্যায়ে যাব। হ্যাঁ, যদি আপনার চাহিদা থাকে। দেখেন, গার্মেন্টসের ন্যূনতম বেতন এখন 13,800 টাকা এবং আপনি যদি 5 বছর একটানা কন্টিনিউ করেন, আপনার স্যালারি গিয়ে দাঁড়াবে না হলেও 30 থেকে 35,000 টাকা। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ। যদি কোনো তথ্য লাগে আমার কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে সহযোগিতা করব। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের বেটার ফিউচার হয় এই সেক্টর থেকে। আসসালামু আলাইকুম।